একমাত্র দল বিএনপি যাদের ঘরে 1971, 1990, জুলাই, আগস্ট তিনটি ট্রফি আমাদের ঘরে রয়েছে। আপনি ওই চেয়ারে বসে আছেন মানে 1971 বসে আছে। আপনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আপনাকে দেখলেই অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু আপনি 1971 সালকে রিপ্রেজেন্টেটিভ করছেন এই মহান সংসদে দাঁড়িয়ে। এই ক্রেডিট বিএনপির এই কারণেই, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণাই করেননি, উনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করার ব্যাপারে ভূমিকা রয়েছেন। আজকে ট্রেজারি ব্রাঞ্চে, সরকারি দলের ব্রাঞ্চে আজকে আমাদের আনন্দের বিষয়, বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে। বিএনপি এমন একটি সংগঠন যারা তিনটি আন্দোলনকে ধারণ করে এবং তিনটি আন্দোলনের ট্রফি তাদের ঘরে 1971, 1990 এবং জুলাই, আগস্ট তিনটি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, আজকে যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ 71 বলতে পারবে, 90 বলতে পারবে, জুলাই, আগস্টের ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই, আগস্ট বলতে পারবে, 71 এবং 90 এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। একমাত্র দল বিএনপি যাদের ঘরে 1971, 1990, জুলাই, আগস্ট তিনটি ট্রফি আমাদের ঘরে রয়েছে। ছাত্র জনতা খেলেছে আর ট্রফি বিএনপি নিয়ে বসে আছে। আমি বলতে চাই, জুলাই, আগস্টের আন্দোলন ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। মাননীয় স্পিকার, এতেই প্রমাণিত হয় ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বের মূল ভূমিকা কোন দলের ছিল, কোন নেতার ছিল। আমরা সবাই আন্দোলন করেছি, এটি অস্বীকার করার সুযোগ নাই, কিন্তু ক্যাপ্টেন একজনই থাকে। বহু আকাঙ্ক্ষিত এই জাতীয় সংসদ সবার আন্দোলনের ফসল। আপনারা আন্দোলন করেছেন, আমরাও করেছি, কিন্তু মাঝপথ থেকে আপনারা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন 14 সালের পরে। 14 সালের পরে আপনাদেরকে কিন্তু আমরা আর খুঁজে পাইনি। দীর্ঘদিন যাবৎ আমরা 4 দলীয় জোট, 20 দলীয় জোট, আমরা কিন্তু একসঙ্গেই ছিলাম। আমরা একে অপরকে কিন্তু বহুভাবে চিনি। একই মিটিংয়ে বসে আন্দোলন করেছি, লড়াই করেছি, মিটিং করেছি, সমাবেশ করেছি। আজকে কোনো এক অজানা কারণে আপনারা গুপ্ত হয়ে পরে জুলাই, আগস্টের পরে প্রকাশ্যে এসে জাতির সামনে জুলাই, আগস্টকে বারবার ধারণ করার চেষ্টা করে জাতিকে ভুল বুঝিয়ে আপনারা জুলাই, আগস্টকে এমন ভাবে ইস্টাবলিশ করতে চান, মনে হয় 1971 সালে দেশে মুক্তিযুদ্ধই হয়নি, 90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনই হয়নি। মাননীয় স্পিকার, এই কারণে আমি বলতে চাই, বিরোধী দলের প্রতি অনুরোধ করব, আসুন আমরা বহু আকাঙ্ক্ষিত, বহু রক্তর ওপর দিয়ে, বহু গুম ঘটনা, নির্যাতন, নিপীড়ন, জেল জুলুমের মাধ্যমে একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত অনেক পরিশ্রম করছেন এই দেশটিকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় বিরোধী নেতা সহ বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যের প্রতি অনুরোধ করব, আসেন আপনারা সহযোগিতা করেন। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 5 বছরে এই দেশকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যাতে মানুষ মনে করে যে না, এক সময়কার জোটবদ্ধ বিএনপি জামাত যদিও আজকে আলাদা আলাদা, কিন্তু তারা আবার ভিতরে ভিতরে এক হয়ে দেশটিকে একটি ভালো জায়গায়, সুন্দর জায়গায় নিয়ে গিয়েছে।